So tired. Oh God. কি মিস্টার বিজি পার্সন পায়ের উপর পা উঠে বসে আছে অফিসে কোনো প্রেশার নেই নাকি নেই তো, সেই তো। কি হয়েছে মানে লটারি পেয়েছো নাকি থাইল্যান্ড যাচ্ছ কোনটা কোথাও যাচ্ছি না, আর তাই খুশিরও সীমা নাই। কি হয়েছে আমাকে বলো তো মানে এত কেন খুশি হঠাৎ করে চাকরিটা আমি ছেড়ে দিয়েছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। আচ্ছা সময়গুলো চাইলেই তুমি নিয়ে নিতে পারো, মাকে বলে দাও বাড়ি তুমি যাচ্ছ না। চাকরি ছেড়ে দিছি। আমি না কিছু বুঝতে পারছি না আমি খুব টায়ার্ড তুমি সিরিয়াসলি এত এত ফ্রাস্ট্রেশনের চাকরি রেখে কি হবে বলো তো? হ্যাঁ, সব কাজ করি আমি আর বস নিত ক্রেডিট। আজকে মুখের ওপর বলে আসছি আমি আর চাকরি করব না, আমি নাই, লাগবে না আমার এই চাকরি। তানিম এক্সিলেন্ট নাজমুল ভাই, এক্সিলেন্ট। আপনার মাথাটা না নাসাতে পাঠানো উচিত। এত ভালো ভালো আইডিয়া কিভাবে আসে? আপাতত নাসাতে না পাঠিয়ে পাশাপাশি এজেন্সির হেড অফিসে পাঠিয়ে দিন না, দেখবেন খেলা হয়ে গেছে। ওকে ডান। আজ থেকে আপনি এই দেশের সবচেয়ে বড় প্রোডাকশন হাউসের ক্রিয়েটিভ হেড। বাহ, না, সালাম ভাই, কেমন আছেন? বস, আপনি নাসার মাথা, আমরা কি জানতাম? বস, আপনি চিকেন কাটলেন আর আমরা কি শুধু চিলি সস? তাহলে বস, আপনার মাথা তো শুধু নাসায় না, এফবিআই তে পাঠানো উচিত। আজ পর্যন্ত কোন জিনিসটা আপনার মাথা থেকে বেরিয়েছে বস? নাই, এত বড় চোর পৃথিবীতে নাই। বস, যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে আমার আইডিয়াগুলো আপনি ব্যবহার করে নিন দিতে, আমার কোনো ক্রেডিট নেই। তানিম, এ কি বলছো তুমি? বস বলেন দেখি, আজকের প্রেজেন্টেশনের রিসার্চটা আপনি কোথা থেকে করছেন বলেন? মানে ওই মানে ওই ওকে ঠিক আছে নাজমুল ভাই, পরে কথা হবে। হ্যাঁ ভাই, দেখা হবে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। কেমন লাগে? তানিম, জি বস। তুমি একটা ঘোড়ার ডিম। জি বস। যাও, তোমার চাকরি নাই। ওকে বস, এরকম চোরের চাকরি আমিও করবো না, তার থেকে আমার বউয়ের চাকরি করা অনেক ভালো। থ্যাংক ইউ বস, রিজাইন। তানিম তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো মানে আমাদের এই সংসারটা কি করে চলবে কেন তুমি চালাবা? এই এতদিন কি হয়েছিল? হ্যাঁ, এতদিন আমরা দুজনেই জব করতাম, তোমাকে কিন্তু বাসায় কোনো কন্ট্রিবিউট করতে হয়নি, হয়েছে বলো? না তুমি তোমার শখ আহ্লাদ যা আছে সবকিছু পূরণ করেছো, করেছো না বলো? এখন তুমি সংসার চালাবা, আমি আমার শখ আহ্লাদ যা আছে সব পূরণ করবো, পারবো না? তানিম আমার মনে হচ্ছে কি তুমি ফান করছো আর আমি খুব টায়ার্ড আমি তোমার কিছু ফান নিতে পারছি না প্লিজ একদমই না। এখন থেকে আমি তোমার মানে ঘরে চাকরি করবো, আর কিচ্ছু করবো না। এখন বড় কি খাবে, ডিনারটা রেডি করি। আমি জানি না আমার কিছু ভালো লাগছে না যা খুশি করো যাও আরে যা খুশি করো মানে? সংসারের দায়িত্ব পালন করতেছি, বলো এখান থেকেই শুরু। কি খায় বলো, আমি রান্না করবো। ওকে ফাইন, আমার যা খুশি সেটা আমি রান্না করি, আই হোক তোমার ভালো। ঠিক আছে, ওয়েট ওয়েট ওয়েট, রিফ্রেশ হয়ে নাও। তানিম গুড মর্নিং।
চা। পুরে গেল তো। সরি, চা। আর তুমি চা বানিয়েছো কেন? ও মাইটা, তুমি কি বললা? এতদিন ধরে তুমি প্রতিদিন সকালে আমাকে চা বানিয়ে খাওয়াতে, গোসল করে বের হয়ে তোমার ভেজা চুলের বেডটি, এখন থেকে আমি তোমাকে বেডটি খাবো, যদিও চুল ভিজা নাই। খাও। তুমি কি সিরিয়াস যে তুমি আর অফিসে যাবে না? আরে তোমাকে তো কালকে ওইটাই বললাম, বুঝছো? আচ্ছা নয়, এসব কথা বাদ দাও। তুমি এখন সকালে কি খাওয়া বলো? ডিম টোস্ট নাকি অন্য কিছু? আচ্ছা ফাইন, আমি বানিয়ে নিয়ে আসি। আচ্ছা জান, হ্যাঁ, গোসল তো করবে, গরম পানি লাগবে না? গিজার নষ্ট হয়ে গেছে, গরম পানি লাগলে বলো, আমি এখন চুলে গরম পানি বসিয়ে দিচ্ছি, 2 মিনিটে চুলায় গরম পানি হয়ে যাবে। আমি কি করি না করি, আমি থালা বাসন সাবান দা ধুই নাকি, পরিষ্কার পানি দা ঘর মুছি নাকি, সব দেখে। আচ্ছা আপা কন, এটা কি ছেলে মানুষের কাম? আমি কি বুঝতেছি না এইসব করতেছে আপনার কথায়? আবার বলে ভাইজান আমার চেয়ে বলে ভালো কাজ করতে পারে। আচ্ছা আমি কি না করছি যে আমার চেয়ে ভালো পারে না? আচ্ছা আমি দেখছি। হাউ ফানি! এই, তুমি কি আমার নামে কমপ্লেন করতেছো নাকি? দেখলা দেখলা এই বুয়া সমাজের অবস্থা? ওরাই তো হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা তৈরি করে, বুঝছো? ওদেরকে উচিত ঘাট ধাক্কা দিয়ে বাস থেকে বের করে দেওয়া। কি আপনি বুয়া জাতির অপমান করতেছেন? আপনি বাই করবেন কে লেগে? আমি বাইরা জমগা। আর এই বাড়িতে জানি কেউ কাজ না করতে পারে কোনো বুয়া, এই ব্যবস্থা আমি করাতে হবে। আচ্ছা রেহানা শোনো, এরকম কিছুই না, ও তো তোমার শুধু মজা করছে। বলো তুমি মজা করছো? না, মজা করছিলাম না। আচ্ছা তুমি তুমি যে জানি কি বলেছিলে আমাকে, তোমার অ্যাডভান্স লাগবে। কত অ্যাডভান্স লাগবে? আর আর ছুটির কথাও বলেছিলে, কবে ছুটি লাগবে? ছুটি লাগবে বলো, না। আমি সব। আমি এই মাসে 3 দিন কাজ করছি, 3 দিনের টাকা দিয়ে দেন, আমি চলে যাব। ওয়েট, এই ধরো 3 দিনে 300, দেন। 100 বকশিস, যাও আচ্ছা যাও। ডিসগাস্টিং। কি করলে তুমি এটা? এখন যে বুয়াটা চলে গেল, এই ঘরটাকে কে সামলাবে? আর তো কোনো বুয়াও আসবে না। আমি সামলাবো। তোমার হাউস হাজবেন্ড অফিসের জন্য রেডি নাও, নাস্তা দিচ্ছি। আমি বুঝতে পারছি না এই বাসায় হচ্ছেটা কি। তার মানে তানিম ভাইয়া এখন প্রপার হাউস হাজবেন্ড, তাই তো? হাসলাম করবি না তো? তুই বুঝতে পারছিস আমার উপর কতটা প্রেশার যাচ্ছে? আর আমার যখনই মনে হচ্ছে যে এই সংসারটা আমার এখন চালাতে হবে, মানে আমার শপিং, আমার ঘোরাফেরা, আমার সব কিছু বন্ধ। তার উপর আবার কয়েক মাস পর পর গোল্ডের গয়না, সেটাও কাটি। আমার ভাবতেই কান্না পাচ্ছে। তুই টেনশন করতেছিস কেন? দেখবি তানিম ভাইয়া কয়দিন পর যখন বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাবে, তখন নিজেই গিয়ে জব খোঁজা শুরু করে দেবে। আমার হাউস হাজবেন্ড। হ্যালো, হ্যাঁ জান, আচ্ছা শোনো, কিচেনের কাজ শেষ, বুঝছো? এখন বলো তোমার কাপড়গুলো আমি কি লন্ড্রিতে দিব নাকি নিজে সাবান দিয়ে ধুবো? না জান, তোমার কিছু করতে হবে না। আমি ওগুলো লন্ড্রিতে দিব, তোমার কিছু করতে হবে না। হ্যাঁ, আরে জান, তুমি যে কি বলো না, ওই টাকার দরকার হলে আমাকে দিয়ে দিও, বুঝছো? আবার চা সিগারেটের একটা বিল আছে না। কাপড় আমি ম্যানেজ করতেছি, তুমি কাজ করো, কাজ করো, কাজ করো। আমার মনে হয় ওর অফিসে একবার যাওয়া উচিত। তুই বাসা চলে যা, আমি একটু সামনে নেমে যাই। হ্যাঁ, যা, আমি তাহলে হ্যাঁ। মামা একটু সাইড করেন তো। না না, আমি ওকে টলারেট করতে পারছি না, ইম্পসিবল। বেশি ভাব দেখাইতো, একটু ভালো কাজ পারতো বলে আমি তারা রাখছিলাম।
কিন্তু কালকে যা করছে, দুষ্ট গরুর চাইতে ছাগল পোষা অনেক ভালো। স্যার কিছু মনে করবেন না, দেখেন ও আসলে না কয়েকটা দিন ধরে একটু ডিপ্রেসড, যার কারণে ও কিছু কাজ করে ফেলছে যেটা ওর করা ঠিক হচ্ছে না, সেটা আমি বুঝতে পারছি। আর ওর হয়ে আমি আপনাকে সরি বলছি স্যার। আর স্যার একটা জিনিস ভুলে যাবেন না, ও কিন্তু এই কোম্পানির জন্য অনেক কিছু করেছে। আর আপনার কি মনে হয়, মানে ওকে ছাড়া কি এই কোম্পানি অনেক ভালোভাবে চালিয়ে নেওয়া পসিবল? আপনি একটাবার চিন্তা করেন স্যার। সরি বলবেও আমার কাছে? সরি স্যার বলবে, সরি অবশ্যই বলবে। আপনি স্যার আপনি খালি ওকে একটু জয়েন করতে বলেন, বাকিটা আমি বুঝিয়ে বলছি। ও আপনাকে অবশ্যই সরি বলবে। ওকে, তোমার সামনে আমি ওকে কল করতেছি। কিরে নাজমুল, আসোস কেমন? হ্যাঁ, ফোন দিলি কেমনে কেমনে? অফিসে না জেলে তুই? অফিস এখনো বন্ধ করছ নাই? আমি ছাড়া তো কোনো কাজই করতে পারোস না, এমনিতেই কয়েকদিন পর অফিসটা বন্ধ হয়ে যাবে, বুঝছস? শোন, এখন তো বসে বসে আমার আইডিয়া চুরি করস। কয়েকদিন পরে চাল ডাল আটা ময়দা সুজি সবকিছু বাজার থেকে চুরি করে খাইতে হবে, সাবধান হয়ে যা, বুঝছস? ইডিয়েট, তোকে আমি আরে মোটকু, আমি কি কথা শুনবো? তুই আমার কথা শোন। তুই আমার এমনিতে কিছু করতে পারবি না, বুঝছস? কিছু করতে হলে একটু জায়গা থেকে নড়তে হয়, তুই তো সেটাই পারস না। মোটকু আবার ফোন দিছিস। ফোন রাখ, কাজ করতে দে। স্যার সরি স্যার, আসলে আমি ওর পক্ষ থেকে সরি বলছি। আপনি একটু রিল্যাক্স হন স্যার, আপনি একটু রিল্যাক্স হন। আমি আসছি স্যার, সরি। আমার আমার ইনহেলার কোথায়? আমার ইনহেলার হয়েছে বসো না। দুপুর থেকে আসতেছি, বুঝছো? হাসি থামাতেই পারতেছি না। কেন? ওই যে বস, চোর বসটা আমাকে ফোন দিছিল, বুঝছো, দুপুরবেলা এমন ঝাড়ি দিছি, বুঝছো, শালা কনফার্ম পাগল হয়ে গেছে। এই মাথায় খারাপ লাগতেছে? ব্যবস্থা আছে, দাঁড়াও, বসো। এই যে দেখো কি নিয়ে আসছি তোমার জন্য। মেথির তেল গরম করে রাখছি, বুঝছো? এটা দিলে চুল একদম ঝরঝরা হয়ে যাবে। দেখো দেখি ফিরো। এটা দিয়ে কি হবে? আরে কিছু হবে না, ফিরো না, এদিকে আসো। এই যে সারাদিন মনে করো এত কষ্ট করো তুমি, হ্যাঁ, একটু রিফ্রেশমেন্টের দরকার আছে না? এত পরিশ্রম করো, একা একা এত কষ্ট করো, হাজবেন্ড হিসেবে একটা দায়িত্ব আছে না আমার, একদম রিফ্রেশ হয়ে যাবে। দেখো, তাহলে তুমিও করো। আরে ইউটিউব দেখে, বুঝছো, এমন একটা দুর্দান্ত রেসিপি রান্না করছি, নুডলসের খিচুড়ি। খাইতে কেমন হয়েছে জানি না, দেখতে খুব ভালো হয়েছে, বুঝছো? নুডলসের খিচুড়ি? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি রেডি হও, বুঝছো? আমি অ্যারেঞ্জ করতেছি। আসো 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 আসো, খেতে আসো খেতে আসো খেতে আসো, টাইম নেই। নুডলসের খিচুড়ি আমি কি কি করছো তুমি? আরে এখন সারাদিন বাসায় থাকতে হয় না, বুঝছো? এভাবে বসে থাকলে তো একদম হাতির মতো হয়ে যাবো, কোনো তো এক্সট্রা ওয়ার্কআউট হয় না, তাই একটু এই যে এক্সারসাইজ করতেছি, বুঝছো? শুধু আমি না, ওই যে পাশে পাশে রুনা ভাবি আছে না, উনিও প্রতিদিন সকালে এক্সারসাইজ করে। উনি আমাকে বলছে একসাথে একদিন করবে। তুমি ভাবির সঙ্গে কথা বলো? আরে শুধু ওই ভাবি না তো, ওই যে আরো পাশে পাশে অনেক ভাবি ছাদে আসো তো প্রতিদিন, কি যে আড্ডা হয়, বুঝছো? সবাই অনেক গল্প করে, শুধু গল্প না, ওই যে গসিপ করে, গসিপ। এর বাসায় কি হচ্ছে,
ওর বাসায় কি হচ্ছে বুঝছো, আমার না শুনতে ভালোই লাগে। এই! একা একা থাকি, সবার সঙ্গে একটু মিলেমিশে থাকতে হবে না? একটু কথা তো বলতেই হয়। তুমি তুমি দিনকে দিন কি হয়ে যাচ্ছ সেটা কি বুঝতে পারছো? আরে বুঝার টাইম নেই বুঝছো, এক্সারসাইজ করতে দাও, এক্সারসাইজ করতে দেবো। চলো তুমি করবা, আসো। আচ্ছা শোন, তোকে যেটা বলছিলাম, আমরা কিন্তু দুইজন মিলে সামনের ফ্রাইডেতে পার্লার যাব, মনে আছে তো তোর? ওকে। পার্লার? এই টানাটানির সময় আবার পার্লার যাব? না রে, এখন একটু সেভ করতে হবে, আমার হাতে আর কোনো অপশন নেই। রিয়েলি? এটা আমাদের ফ্যাশন সচেতন বেলা? হুম, এটা স্বামীর দায়গ্রস্ত বেলা। এই যে দিমাগা, বলো কেমন আছে? আরে বাহ, এই মুড়ি মাখা তো আমাদের অফিসের বাইরে যে মামা মুড়ি বানায় তার থেকে বেশি মজা। অনেক মজা, অনেক মজা। কিন্তু তালিম ভাই, আপনার এগুলো না করলে হয় না? একটা সিরিয়াস কাজ টাজ তো করতে পারেন তাই না? আর এভাবে বসে থাকলে তো আপনি পাগল হয়ে যাবেন। আরে কি বলো তুমি, আমি তো সব সিরিয়াস কাজই করছি। এই যে রান্না বান্না, কাপড় ধোয়া, ঘর ঝাড়ু মোছা করা, তারপর ঘরে আনাচে কানাচে সবকিছু ঠিকঠাক করে রাখা। সিরিয়াস কাজ না, আমি তো বুয়াকেও তো আমি বিদায় করে দিলাম। এক্সকিউজ মি, কারেকশন। তুমি আসতে না করনি, বুয়া নিজে না করে দিয়েছে যে সে এই বাড়িতে আর আসবে না। ও কেমন দাদা, এসব ছোটখাটো বিষয় নিয়ে তুমি ভেবো না, আমি তো ঘর সামলাচ্ছি। বাট তানিম ভাই, এসব করলে তো আপনার শিল্পী সত্তা নষ্ট হয়ে যাবে। আফটার অল আপনি একজন ক্রিয়েটিভ মানুষ তাই না? কি যে বলো না নিপা, আমার তো মনে হচ্ছে ভার্সিটি লাইফের মতো এই প্রথম এত বছর পর আমি এত টাইম পাচ্ছি। এখন ইচ্ছে মতো বিভিন্ন ফিল্ম দেখছি, সিরিজ দেখছি, নিজের মতো করে টাইম স্পেন্ড করতে পারছি, চিন্তা করতে পারছি। আমার তো মনে হচ্ছে আমার ক্রিয়েটিভ মাইন্ড আবার নতুন করে বুস্ট আপ হয়েছে। চাকরি করাতে তো এইসব সুযোগই ছিল না। এনিওয়ে, আমি অলমোস্ট ডিসিশন নিয়েই ফেলেছি, বাকি জীবনটা মনে হয় আমি এভাবেই কাটিয়ে দিব। কি খাবে, কফি না চা? আপনার মনে যা আসে। ওকে ফাইন, আমি নিয়ে আসছি। পুরো হাউস হাজবেন্ড হয়ে গেছে। শোন, তুই ভাইকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যা, এভাবে চলতে থাকলে হয় না। দীপা, এভাবে চলতে থাকলে ওর না আমার সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। এই, কে ওখানে? কে ওখানে? আমি আমি তুমি ওভাবে উকি দিচ্ছিলে কেন? আরে না না, হয়েছে কি জানো, পাশের বাসার ভাবি কি বলছে জানো, সিরিয়ালে নাকি ওই কেউ সরাসরি রুমে ঢুকে না, খুব সাসপেন্স নিয়ে নাকি রুমের ভেতরে এদিক ওদিক তাকায়, তারপর রুমে ঢুকে। এতে নাকি অনেক সিক্রেট জানা যায় বুঝছো। ইস, আসছে আমার সিরিয়ালের কুটনি। কুটনি তো না, কুটনা বলে এটাকে। আর যদি একটা বারও দেখেছি তুমি ওখানে গিয়ে উকি দিয়েছো, আমি না তোমার। তুমি আমাকে মেরে ফেলবে তো? হ্যাঁ, মেরে তারপর তুমি সেকেন্ড বিয়ে করবা, তারপর থার্ড বিয়ে, তারপর ফোর্থ বিয়ে। আরে সিরিয়ালে নাকি নাকের এটাই করে, ভাবি তো আমাকে এই কথাই বলছে। তোমার মাথা পুরা গেছে, তুমি পুরা গেছো। তুমি সরো, আমি ঘুমাবো, আমার অফিস আছে, সরো। আরে শোনো, মানে এরকমই ঝগড়া করে সিরিয়াল নাকি বউরা ঘুমায় যায়, বুঝছো? চলো। যদি সিরিয়ালগুলো দেখতাম না, এখন থেকে দেখতে হবে বুঝছো, কিভাবে পড়াটা মিলে গেল। তুমি তুমি চুপ থাকবা, একদম চুপ। সিরিয়ালের লাস্টে বউরা চুপ করে দেয় জামাইকে, বুঝছো? ও মাই Oh my God.
কি কিছু বলবে? না মানে তো কি বলবে বলো? কিনতাম, চল টাকা দিবা। থ্যাঙ্কস। আচ্ছা শোনো না, ওই ভাবছিলাম বিকেলবেলা একটু থিয়েটারে যাব, একটা নতুন নাটক আসছে বুঝছো, ওটা দেখবো। আর কিছু টাকা দিতে পারবে? তুমি কি মানে সেন্সে আছো? তোমার কি মাথা ঠিক আছে? মানে আমি বুঝতে পারছি না, নিজে তো কিছু করছো না, নিজে বাসায় বসে আছো, এদিক থেকে একটা টানাটানির সময়, এই সময় তুমি তোমার শখ পূরণ করবে, তুমি নাটক দেখতে যাবে, তাও বন্ধুদেরকে নিয়ে। তুমি কি বললা? আরে আমি কি তোমার জন্য করতাম না? তোমার কত শখ আলাদা আমি পূরণ করেছি। তোমাকে পারফিউম কিনে দিতাম, এই ব্র্যান্ডের সেই ব্র্যান্ডের, তুমি কয়েকদিন পর পর পার্লারে যেতা, কয়েকদিন পর পর অর্নামেন্টস কিনতা, তোমার গোল্ড কিনতা। আমি কি কখনো তোমাকে মানা করেছি বলো? আর তুমি আমাকে এখন এটা কি বললা? আচ্ছা ঠিক আছে, নাও। আরে নাও। না 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 না, সব লাগবে না বুঝছো, হয়ে যাবে, এতটুকু হয়ে যাবে বুঝছো। থ্যাঙ্কস। বুঝি না। কি করছো তুমি এত রাতে? আমি ভাবতেছি কি জানো, আমি উপন্যাস লিখব। মানে মনে করো এই রাত হলো লেখালেখি উত্তম সময়, রাত যত বাড়তেছে আমার লেখালেখি তত আসতেছে। প্রথম অধ্যায় কি লিখছি না বলি? না, লেখালেখি করে কি হবে আগে আমাকে এটা বলো। তুমি লেখালেখি করে কি করতে পারবা? সংসার চালাতে পারবা? কিন্তু আমি কি করবো, আমার আমার ভেতরের লেখা আসতেছে তো। লেখা আসতেছে, আর কিছু আসতেছে না? লজ্জা, শরম, এগুলোও তো আসার কথা তাই না? কিন্তু এগুলো আসতেছে না। আই তুমি কি হুমায়ুন আহমেদ? তোমার লিখে কি হবে? তোমার এই লেখা লিখতে লিখতে তুমি তোমার চাকরিটাই হারাই ফেলছো। এখন এখন লিখে কি হবে? থ্যাংক ইউ সো মাচ জান, থ্যাংক ইউ সো মাচ। তুমি জাস্ট প্রমাণ করলা যে আমি রাইট ট্র্যাকেই আছি। এরকম অনেক গঞ্জন, অনেক অপমান সহ্য করতে হয় লেখকদেরকে। একজন বড় লেখক হইতে হলে এসব সবকিছু সহ্য করতে হবে। তুমি জাস্ট জান একটা কাজ করবা, তুমি এরকম বকা ঝকা গালাগালি পারলে 2-4টা থাপ্পড় মেরে আমাকে শুধু সাপোর্ট দিয়ে যাবা জান। একদিন আমি অনেক বড় লেখক হবো জান, অনেক বড় লেখক। মানে মানে আমি প্রতিদিন খাটবো, প্রতিদিন অফিস করবো, আমি সংসার চালাবো, আর তুমি এরকম বাসায় বসে বসে লিখবা যেটাতে কোনো কাজ হচ্ছে না, যেটাতে কোনো লাভ হচ্ছে না আমাদের। জান শোনো, লেখকের পরিবারকে অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়। আই হোপ তুমি সেটা পারবা, আমি বিশ্বাস করি তুমি সেটা পারবা। তুমি পারবাই। তুমি একটা কাজ করো, তুমি এখন যাও, ঘুমাতে যাও, আমার লেখা চলে যাবে না, তুমি যাও। কখনো কি তুমি ভেবেছো হায় কতটুকু রাখো ভাবনায়? জানি না কি হবে ভালোবাসায় জড়িয়ে রাখো তবু মায়ায়। কখনো কাছে কখনো দূরে, এ সময় জানি আসবে না ফিরে। তোমার আমার প্রতিচ্ছবি কোনো নিশ্চুপ
সরি সরি সরি। আমার পারমিশন ছাড়া? এভাবে যদি প্রহর কেটে যায় শত অবেলায় এত দোটানায় জানি না কবে তোমার সীমানা হারিয়ে আবার ফিরে পাবো আমায় কখনো কাছে কখনো দূরে এ সময় জানি আসবে না ফিরে চলে এসছে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস। চাটা কিন্তু দারুণ। এই কথাটা যদি কখনো আমার ওয়াইফ বলতো। ও মা, আপনাকে এত বকে আমি কিন্তু সবই শুনি। আমার হাজবেন্ডকে ও বাবা এক কাপ চাও বানাতে পারে না, জানেন আপনি? আচ্ছা 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 শুনুন, সবার হাজবেন্ড তো আমার মতো হয় না। আচ্ছা ভাবি কই আসবে নাকি অফিস থেকে এখন? না অফিসে থেকে আসলে এসে দেখলে ও বাবা ওনার তো মেজাজ খারাপ হয়ে না যাবে। না কিন্তু ভালো। মাঝে মাঝে হ্যাঁ কই তুমি আসো না কেন? আরে আসছি। লোকটা না শান্তি দিল না। কে কাকে শান্তি দিল না? হ্যাঁ তোমার বের হওয়ার কথা কখন? সূর্য ডোবার আগে। এখন অলরেডি চাঁদই দেখো মেঘের মধ্যে ঢুকে গেছে। ও আচ্ছা, অফিস থেকে আমার আঙ্কেলের যে এই চাঁদ সূর্য তারা দেখে আমাকে ছুটি দিয়ে দিবে। তাহলে ছেড়ে দাও, এরকম অফিস আমাদের দরকার নাই তো। বিয়ের আগে কি কথা ছিল আমাদের? কি কথা ছিল? সব দায়িত্ব মানে সব কাজ আমি করব, সব দায়িত্ব আমার। তুমি শুধু আমার চোখের সামনে বসে থাকবে, আমি তোমার দিকে তাকাবো আর বলবো লাইফ ইজ বিউটিফুল। তাই না? আচ্ছা এই চলো না আমরা সবকিছু বাদ দিয়ে লাইফটাকে এনজয় করি। ড্রিম অন। শোনো, আমি জানি তুমি চাও যে আমি সব জব না করি, আমি সারাদিন বাসায় বসে থাকি, কিন্তু দেখো আমারও তো একটা ইচ্ছা আছে। আমিও অনেক মানুষের মতো ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকতে চাই। দেখো আমি যদি তোমাকে কোনো হেল্প করতে চাই সেটাতেও তুমি রাজি হও না। অন্তত আমাকে জবটা করতে দাও প্লিজ। আমি তোমার কপালে কোনো কষ্টের ঘাম দিতে চাই না। আমি চাই না তোমার কপালে কোনো চিন্তার কাজ করি। সো যেদিন মনে হবে তোমার খুব কষ্ট হচ্ছে সেদিন তুমি সব কিছু ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আর এখন না এরকম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করতে হবে না। মানে বিয়ে হয়ে গেছে তাও প্রেম যায় না, মানুষ কি বলবে? মানুষ আর কি বলবে, মানুষের তার বেলার সঙ্গে বিয়ে হয় না। বেলার সঙ্গে বিয়ে হলে ঠিক এরকমই প্রেম করতে। চলো।
বেলা ব্যথা পেয়েছো? বেলা কি হয়েছে? দেখি কই ব্যথা পেয়েছো, দেখি দেখি ফিরো। কি হয়েছে সেটা তোমার জেনে কোনো কোনো লাভ আছে? আমার কি হচ্ছে না হচ্ছে এগুলোতে তোমার কোনো যায় আসে? কি যে বলো না তুমি, তোমার কিছু হলে পরে জ্বলবে আগুন ঘরে ঘরে। বলো আমাকে কি হয়েছে, কই দেখি। চুপ থাকো, একদম চুপ থাকো। অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। সবকিছুর একটা লিমিট থাকে। দিনের পর দিন তুমি বাসায় বসে খাচ্ছ, এর কোনো মানে আছে? সবাই তোমাকে নিয়ে কথা বলছে, আমার বাসার মানুষ, তোমার বাসার মানুষ, আমার ফ্রেন্ড সার্কেল, আমার কলিগস সবাই বলছে, ইভেন পাশের বাসার ভাবি সেও বলছে। আচ্ছা বেলা, সব হবে, আমি ব্যান্ডেজ করে দিতে হবে। কয় জায়গায় ব্যান্ডেজ করবে তুমি? তুমি কয় জায়গায় ব্যান্ডেজ করবে? আমি এভাবে তোমার সঙ্গে সংসার করতে পারবো না, আমি বারবার বলে দিচ্ছি। আমার লাইফ বলতে কিছু নেই। আমি সারাদিন কাজ করি, বাসায় এসে আমার এগুলো দেখতে ভালো লাগে না। আমার নিজের লাইফ, নিজের ফ্রিডম সবকিছু নষ্ট হয়ে গেছে। তুমি যদি এভাবে লাইফ কন্টিনিউ করো, আমি তোমার সঙ্গে আর সংসার করতে পারবো না, এন্ড দ্যাট ইজ ফাইন। তুমি চিন্তা করো না বেলা, আমি আমি কাল থেকে চাকরি খুঁজব। জানো, বিদেশে কিন্তু এই সিস্টেমই আছে, একজন ঘর সামলাবে আরেকজন বাইরে সামলাবে। আমরা মুখে যতই কথা বলি না কেন যে সমান সমান কাজ, কিন্তু মানসিকভাবে আমরা অনেক পিছিয়ে আছি। না এমনি বললাম আর কি, তুমি চিন্তা করো না, আমি চাকরি খুঁজব। গুড, ভেরি গুড। আজকে আজকে কয়েকটা জায়গায় গেলাম, বুঝছো। আমাদের সেক্টরে অ্যাকচুয়ালি অনেক ক্রাইসিস চলছে, কোথাও কোনো জব ভ্যাকেন্সি নাই, সবার একটু ঝামেলা। এটা তো আমি আগে থেকেই জানতাম। আচ্ছা, তুমি কি জানো যে বাংলাদেশে বেকারের সংখ্যা এখন কত? জানি না কত, শুনেছিলাম কত জানি, কিন্তু তাদের মধ্যে তুমি একজন। আচ্ছা তানিম, তুমি কি পাও না তোমার পুরাতন অফিসে গিয়ে একটাবার ট্রাই করতে? ওই চোর বসের কাছে জীবনও না, জীবনও না। ইস, কি অহংকার তোমার, তাই না? আমি জানতাম এমনটা হবে, আমি জানতাম বলে আমি তোমার হয়ে তার কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম, কিন্তু তুমি তুমি তাকে ইচ্ছা মতো বাজে কথা বলেছো। তুমি তুমি বসের কাছে গিয়েছো বেলা, কেন? কারণ মেয়েরা অনেক দূর পর্যন্ত দেখতে পারে। আমি ঠিক তখনই আজকের দিনটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু তুমি তুমি তো তুমি তুমি তো হার মানবে না। করো না, যা খুশি ইচ্ছে করো, আমার কোনো সমস্যা নেই, করো। কিন্তু একটা জিনিস মনে রেখো, এইভাবে বেশি দিন চলবে না। ভাবি, কি ব্যাপার? তানিম ভাইয়া ছাদে আসে না কেন? আপনি কি ডাইট দিচ্ছেন নাকি ভাইয়াকে? সরি, কি বললেন? টাইট? না না, মানে আমরা তো এইসব সবই বুঝি। যাই হোক, আমি আসলে এতদিন ভাবতাম আপনাদের বাচ্চা কাচ্চা হয় না কেন, এখন তো বুঝতেছি। আপনাদের তো ঝগড়াও শুনলাম সেই দিন। যাই হোক, আপনি এসব নিয়ে মন খারাপ করেন না তো, এরকম হয়, সবার কপালে তো আর একরকম স্বামী জোটে না।
যাই হোক, উনি কিন্তু মানুষটা ভালো। আচ্ছা আচ্ছা। উনি খুব মজা করে মুড়ি ভর্তা বানায়। ওনার মুড়ি ভর্তার কথা শুনে তো আমার এখনই জিহ্বায় একবারে পানি চলে আসে। কি বলতেছিস তুই এসব? তানিম ভাই তো চেষ্টা করতেছে নাকি? আমিও তো চেষ্টা করছি, কিন্তু চেষ্টা করে কি হচ্ছে দেখ। আমি অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করছি, কিন্তু আমি আর চেষ্টা করতে পারবো না। আমার কি মনে হয় জানিস, আমি যদি ওকে ছেড়ে চলে যাই তাহলে ও জীবনের মানেটা বুঝতে পারবে। ও বুঝতে পারবে ও জীবনটাকে যেভাবে ধরে নিয়েছে, জীবনটা আসলে এরকম না। আর এই ভাবির এসব কথা আমার শুনতেও হবে না, যে মুড়ি মাখিয়ে ভাবিকে খাওয়ায়। আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি, আমি ওকে ডিভোর্স দেব। গরম মাথায় কোনো ডিসিশন নিস না। ধরো, কি এটা? ডিভোর্স পেপার। আমি কিছুদিনের জন্য সেপারেশনে যেতে চাই। মানে? মানে হচ্ছে এই ডিসিশন আমি একদিনে নেইনি। আমি তোমাকে অনেক বলেছি, অনেক বোঝানোর চেষ্টা করেছি যে একা একটা মেয়ে সংসার চালাতে পারে না, কিন্তু কোনোভাবেই তুমি আমার কথা শুনছো না, বোঝার চেষ্টা করছো না যে আমার উপরে কত প্রেশার যাচ্ছে। দেখো, আমি এভাবে সংসার করতে পারবো না। আমি পারবো না। আমি সেপারেশন চাই। আমি সেপারেশন চাই। আই নিড ডিভোর্স। শেষ। Yes. 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 Thank you so much, Bella. Thank you so much. তুমি তুমি ঠিক আছো? তোমার শরীর ঠিক আছে? আমার শরীর মন সবকিছু একদম একদম পারফেক্ট। এটাই হবে এন্ডিং, বুঝছো? আমি এন্ডিংটাতে এমন ভাবে আটকেছিলাম, মানে বুঝতে পারছিলাম যে কি হবে। এটাই হবে, এটাই তো রিয়েল লাইফে হয়, এটাই সুপারহিট, এটাই হবে। আমি আমার সিরিয়ালের লাস্ট এপিসোড পেয়ে গেছি, পেলাম। এটা হবে ফ্যামিলি ড্রামার লাস্ট এপিসোড, সুপারহিট। ও হ্যাঁ, আমার সিরিয়াল ফ্যামিলি ড্রামা, সিরিয়াল। আমি না কিছু বুঝতে পারছি না। ওকে ফাইন, আমি তোমাকে বলি, আমি চাকরি ছাড়িনি। যেদিন আমি লাস্ট অফিস করলাম সেদিন তাহলে অবস্থা খারাপ হচ্ছে দিন দিন। ইয়েস বস, চারদিকে এত লস। এখন উপায় একটাই, বাঁচার এই রাস্তাটাই ঠিক। ধারাবাহিক? ইয়েস, সিরিয়াল। টিভি চ্যানেলের সাথে কথা ফাইনাল। 104 পর্ব যদি হয়ে যায়, কোম্পানিটা তাহলে আবার দাঁড়ায় এবং তোরায় বস, লাভ হবে, থাকবে না আর কোনো লস। আইডিয়া কিছু আছে মাথায়? লতায় পাতায় বস, একটু আসে একটু যায়, কিন্তু বস এই জিনিসটা লিখতে চাই অফিসে না। তো কোথায়? পাহাড়ে, না জঙ্গলে, না গুহায়? বাসায়। বাসায়? বাসায় বস, একেবারে রিয়েল স্টোরি। দ্রুত লেখো, আমি পড়ি। একটু পরে এজেন্সির লোক আসবে, তাহলে তখন থেকে শুরু করি। তাহলে আমরা অপেক্ষা করি। ইয়েস বস, আমি রেডি হই। এর মানে সবকিছু তোমার এক্সপেরিমেন্ট ছিল? জান, চ্যানেল অনেক এক্সাইটেড এই 104 পর্বের সিরিয়ালটা নিয়ে, বুঝছো? গল্পটা তাদের খুবই কনফার্ম হয়েছে, এটা একটা হিট প্রোডাকশন। আমরা গত 2 মাসে যা যা করেছি, যা যা ম্যাটেরিয়াল আছে, সবকিছু হচ্ছে এই গল্পের প্লট। ইনফ্যাক্ট শুধু আমি আর তুমি না, মানে আমার ফ্যামিলি, তোমার ফ্যামিলি, আমাদের বন্ধু বান্ধব, চারপাশে যারা যারা আছে, সবাই আমার নাটকের ক্যারেক্টার। আজকালকার মানুষজন যেটা দেখতে চায় আর কি, ফ্যামিলি ড্রামা। ফ্যামিলি ড্রামা।
আচ্ছা, ফ্যামিলি ড্রামা। সেদিন যে তুমি তোমার বসকে গালিগালাজ করলে, উল্টাপাল্টা কথা বলে, সেগুলা? তুমি অফিসে ঢোকার সাথে সাথে বস আমাকে টেক্সট করেছিল যে আমাকে কি করতে হবে। ইটস অল স্ক্রিপ্টেড। এই যে আমার লাস্ট 2 মান্থসের স্যালারি তোমাকে দিই, আর কালকে লাস্ট এপিসোডটা জমা দিলেই আমি একটা ইনসেন্টিভ পাবো, ওটা দিয়ে আমরা থাইল্যান্ড যাব। থাইল্যান্ড যাবে? জীবন একটা বিশাল রঙ্গমঞ্চ ম্যাডাম, এখানে আমরা সবাই অভিনেতা। তুমি একটা কাজ করো, তুমি আর তোমার বস মিলে থাইল্যান্ডে যাও। তোমরা তো অনেক ভালো অভিনয় করো, তোমরা অনেক বড় অভিনেতা হয়ে গেছো। তোমরা দুজন মিলে থাইল্যান্ডে যাও, আর তোমার বসকে তুমি বলো সে যাতে তোমার বউয়ের অভিনয়টা করে। নাও। কেমনে? আরে দাঁড়াও। চাকরিটা আমি ছাড়ি নাই বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। চাইলেই তুমি থাইল্যান্ডে হানিমুনে যেতে পারো, মাকে বলে দাও ডিভোর্স তুমি করছো না। আমি ছাড়ি নাই বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। চাইলে তুমি থাইল্যান্ডে